বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে মাদ্রাসা, প্রত্যেকটা গ্রামের ভিতরে মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে আপনি একজন আলেম নিয়ে যান, হুজুর আমার কাছে কোরআনের এলেম নাই, আমার কাছে সুন্নত মাপার মতো এলেম নাই। সরমুনাই বলে হক, এরপরে মাঝবান্ডারি বলে হক, রাজারবাগি বলে হক, কুতুববাগি বলে হক। আমি এখন কোন দিকে যাব? হুজুর আমার কাছে তো রাসূলের সুন্নত মাপার মতো কোনো যন্ত্র নাই, এলেম নাই। দুইজন আলেমকে আপনি নিয়ে যান চরমনায়ের ময়দানে। চরমনায়ের ময়দানে নিয়ে যাওয়ার পর আপনি দুইজন আলেমকে অবজারভেশনের মধ্যে রাখেন। চরমনায়ের ময়দান থেকে ঘুরে আসার পরে তারা যদি বলে ওরা যে জিকির করে ওই জিকিরটা রাসূলের সুন্নাত অনুযায়ী, ওরা যে বয়ানগুলো করলো এই বয়ানটা কোরআন অনুযায়ী, ওদের যে কার্যকলাপ দেখলাম ওদের ভিতরে কোনো বিদআত নাই, ওদের ভিতরে ইসলাম বিরোধী কিছু নাই, তাহলে আপনি সেই দলের ভিতরে অংশগ্রহণ করেন। আর যদি 10 জন আলেম নিয়ে গেলেন, এই 10 জন আলেমের ভিতরে 5 জন 6 জন আলেম যদি বলে, হকপন্থী আলেম যদি বলে, সুন্নত মাপার মতো এলেম যার কাছে আছে ওই আলেম যদি বলে আমরা যা দেখলাম এটা তো রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না, তাহলে আপনি মনে করবেন যত লক্ষ মানুষই হোক না কেন ওটা হক না, যত লক্ষ মানুষই হোক না কেন ওটা হক না। মানুষ বেশি হওয়া এটা হক হওয়ার দলিল না। হক হওয়ার দলিল, সত্য মিথ্যার দলিল হলো আল্লাহর পয়গম্বরের সুন্নাত, সত্য মিথ্যার দলিল হলো আল কোরআন। কোনোটা যদি কোরআনের সাথে মেলে ওটা সত্য, কোনোটা যদি কোরআনের সাথে না মেলে যত কোটি মানুষ হোক না কেন ওটা সত্য না। সকলকেই শিখতে হয়, কোরআন সকলকেই শিখতে হয়। এজন্য আপনি কোরআন শরীফ শেখেন, এজন্য আপনি কোরআন শরীফ শেখেন, আপনি মাদ্রাসায় গিয়ে ভর্তি হন। যদি আপনার সুযোগ না থাকে অন্ততপক্ষে তবলিগে গিয়া আপনি একটু দ্বীনের সাথে নেসবত কায়েম করেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন কি বিরক্ত হইতেছেন আপনারা? আর একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেশি সময় হাতে আমার নাই, আর মাত্র 25 মিনিট সময় আমার হাতে আছে। কয় মিনিট সময়? তার মধ্যে ভাই 25 মিনিটই তো আছে, তাই না? আপনারা কি কন? মানে এই টাইমের দিক দেখে আমার আলোচনা সব বাইরে গেল গা। হ্যাঁ, যাক, সভাপতিও আমাগরি, কি কন? সভাপতি সাহেব না গেলে তার বক্তা আনবে পারবো না, যাবেন দিব না। আপনারা বসে থাকেন, যাবেন দলি টেনে ধরবেন। আল্লাহ হায়াত দারাজ করেন, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম যে 1 নম্বরের স্কেল হলো আল্লাহর নবীর সুন্নাত। এখন আমি শুধু একটা মাত্র কথা বলবো, আমি কারো দোষ বলবো না, কারো দুর্নাম বলবো না, কাউকে গালি দেব না। আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সেই প্রশ্নটা হলো, আমার যেই ভাইয়েরা, আমার যেই বোনেরা পর্দাকে লঙ্ঘন করে নারী আর পুরুষ এক জায়গায় হয়ে নিজেদেরকে মারেফতের লোক দাবি করে অন্তরের পর্দা খুলে দিয়া তারা যারা জিকির করে নারী আর পুরুষ এক জায়গায় হয়ে, এটা কি রাসূলের সুন্নত? এটা সিয়াসাত্তার কোনো কিতাবের মধ্যে আছে? এই ধরনের কোনো কথা আব্দুল হালিম ভাই বুখারী শরীফে আছে নারী পুরুষ এক জায়গায় জিকির করা যাবে? মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, মুয়াত্তা মালিকে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, মুসনাদে আহমদে আছে, মুসনাদে আবি আলা মৌসিলির মধ্যে আছে। কোনো কিতাবের মধ্যে, কোনো হাদিসের মধ্যে নাই। সুতরাং যেই কথাটা বুখারীর মধ্যে নাই, মুসলিমের মধ্যে নাই, তিরমিজির মধ্যে নাই, আবু দাউদের মধ্যে নাই, মুসনাদের মধ্যে নাই, আহমদের মধ্যে নাই, মুসনাদে আবি আলা মৌসিলির মধ্যে নাই, কোনো হাদিসের মধ্যে নাই, কোনো আসারের মধ্যে নাই, রাসূলের সুন্নতের মধ্যে নাই, ওইটা একমাত্র শয়তানের কথা ছাড়া অন্য কোনো কথা হতে পারে না। কথা কি বুঝতে পারলেন? আমি কি গালি দিয়েছি? আমি কি আপনার দুর্নাম বলছি? সত্যটা প্রকাশ করলাম। এজন্য ভাই, আপনি কি মনে করেন? আপনি যদি মনে করেন শরীয়তের কোনো অংশ গোপন আছে, কি আছে? আমাদের দেশের একদল মানুষকে যখন আমরা এই কথাগুলি বুঝাইতে যাই, তারা বলে যে 30,000 কালাম আছে জাহিরি আর 90,000 কালাম আছে বাতনি। বাতনি মানে গোপন। বাতনি মানে কি? বাতেন শব্দের অর্থ গোপন, আর জাহের শব্দের অর্থ প্রকাশ্য। কয় 30 পারা কোরআনের তোমরা যে হেফজ করো,
এটা তো প্রকাশ্য, আমাদের কাছে এমন গোপন 90 পারা আছে যেইটা তোমাদের কাছে নাই। এই কথা কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর কালাম, আল্লাহর বিধিবিধান গোপন আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক শক্ত কথা বললাম কি কারণে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর হেরা গুহার ভিতরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে জিবরিল আমিন যখন এসে বললেন, আপনি আজকের থেকে সাধারণ কোনো মানুষ নন, আজকের থেকে দুনিয়া আপনাকে নতুন একটা পরিচয়ে পরিচালিত হবে, দুনিয়া আপনাকে নতুনভাবে চিনবে। সেটা হলো আপনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ না, আপনি কুরাইশের একজন সাধারণ মানুষ না, আপনি আজকের থেকে দুনিয়াবাসীর কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবিতার ভাষায় বড় চমৎকার করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গুহার থেকে নবীজিকে দুইটা জিনিস দিয়ে পাঠাইলেন। উতারকার হেরা সে সুয়ে কম আয়া, हाथ में एक नुस्खा कुरआन साथ लाया। আল্লাহর পয়গম্বর হেরা গুহার থেকে নেমে আসলেন, এক হাতের ভিতরে নিয়ে আসলেন কোরআন। আল্লাহর পয়গম্বর কোরআন নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর কোরআন নিয়ে আসার পরে আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে অবস্থায় যতটুকু আমি আল্লাহ আপনার উপরে নাজিল করি, আপনার জন্য ওয়াজিব হলো সেটা উম্মতের কাছে পৌঁছে দেওয়া। এজন্য মুসলমান ভাইরা, আপনি কোরআন শরীফ খোলেন, সূরা ফাতিহার পরে 1 নম্বরে আপনি যেই সূরাটা দেখতে পাবেন, সেই সূরাটা হলো সূরা বাকারা। কি নাম? একটু জোরে বলেন, কি নাম? এই সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। কি আছে? এই আলিফ লাম মিমের অর্থ কোনো মুফাসসির লেখে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আলামু বিমুরাদিহি। দুনিয়ার কোনো সাহাবী জানেন না, দুনিয়ার কোনো তাবী এর ব্যাখ্যা জানে না, দুনিয়ার কোনো তাবী এর ব্যাখ্যা জানে না, দুনিয়ার কোনো আইম্মায়ে মুজতাহিদিন এর ব্যাখ্যা জানে না, দুনিয়ার কোনো আলেম এই ব্যাখ্যা জানে না। সুতরাং এর নির্দিষ্ট কোনো অর্থ করা তাফসীর অনুযায়ী ভুল, এর নির্দিষ্ট কোনো অর্থ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহর নবী বলেন, আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ, এর আলাদা কোনো অর্থ আছে? অর্থ নাই, এটা আমাদের কাছে আমরা জানি না, এই কারণে নাই। কিন্তু কোরআন শরীফের মধ্যে অনর্থক কোনো শব্দ নাই, আসলে এর অর্থ আছে, আমাদের জানানোর কোনো দরকার আল্লাহর নাই। এর ভিতরে আমাদের জন্য কোনো বিধান নাই, এর ভিতরে আমাদের জন্য সৃষ্টি তত্ত্বের কোনো হিকমত নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা দুনিয়ার মানুষদেরকে জানাবার প্রয়োজন মনে করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যেটা আমি আল্লাহ যার অর্থ জানাবার দরকার মনে করি নাই, যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, আপনার উপরে দায়িত্ব হলো বুঝুক আর না বুঝুক এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আলিফের অর্থ আপনারা কেউ জানেন? একটু আওয়াজ করে বলেন, জানেন? লামের নির্দিষ্ট কোনো অর্থ আপনারা জানেন? মিমের নির্দিষ্ট কোনো অর্থ আপনারা জানেন? আপনারা কেউ মনে হয় পড়াশোনা করেন নাই। এটা দুই একজন তো আছেন যারা তাফসীরের কিতাব কিছুটা হলেও পড়ছেন। দেখবেন লেখা আছে অর্থ কোরআন শরীফ যেগুলো আছে, যেই কোরআন শরীফগুলোর ভিতরে অর্থ দেওয়া আছে, এই কোরআন শরীফগুলোর মধ্যে প্রত্যেকটা আয়াতের পরে অর্থ দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এটা লেখার পরে বাংলা দিয়ে লিখে দিয়েছে আলিফ লাম মিম। কি কথা ভাই, ঠিক বললাম না ভুল বললাম? ওখানে অর্থ লেখে নাই, ওখানে আরবিতে লেখা আছে আলিফ লাম মিম, বাংলাতেও লেখা আছে
আলিফ লাম মিম, এর কোনো অর্থ সেখানে করা হয় নাই। অর্থ আছে, তবে আমাদের জানাবার কোনো দরকার নাই। তাফসীরের কিতাবে লিখছে অবশ্যই অর্থ আছে, এটা কেবলই আল্লাহ এবং তার রাসূলের মধ্যে আছে। আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যেহেতু বিষয়টা রিলেটেড, এজন্য উম্মতকে জানাবার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু এই আলিফ লাম মিমও তোমার উপরে নাজিল হয়েছে, সুতরাং অর্থ মানুষের জানার দরকার থাকুক আর না থাকুক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটাই তোমাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। খেয়াল করেন, এমন একটা জিনিস যার অর্থ আমাদের জানাবার দরকার নাই, সেই জিনিসটাও আল্লাহ যেহেতু নাজিল করেছেন তাই রাসূল বলেছেন। বিরক্ত হইতেছেন আপনারা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলিফ লামের অর্থ জানি না, এরপরেও আল্লাহ পাক কি বলছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা আসবে, আল্লাহর পক্ষ থেকে যা আসবে, একটাও গোপন করতে পারবে না, সব বলে দিতে হবে। আল্লাহ পাক এরপরে বলেন, ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি আমি আল্লাহর পক্ষ থেকে আসা কোন আয়াতের একটা অংশ, কোন কথার একটা অংশ তুমি যদি গোপন করো, কি করো? খেয়াল করেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোনো অংশ যদি তুমি গোপন করো, কথাটা কার? ফা ইন, সুতরাং যদি, লাম তাফআল, এরকম না করো, ফামা বাল্লাগতা, সুতরাং তুমি পৌঁছালে না, রিসালাতাহু, তোমার রিসালতকে। এখন রাসূল যদি কোনো অংশ গোপন করেন তাহলে রাসূল হবেন অপরাধী। রাসূল কি হবেন? এটা আল্লাহর কথা। তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি পালন করলে না। আমি এই জনতার কাছে, আপনাদের কাছে, বিবেকবান মানুষের কাছে প্রশ্ন করতে চাই। আমি আগেই বলেছি, আমার কথা যদি 10টা হয় এর ভিতরে 5টা কোরআনের আয়াত থাকবে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেন, আমি আয়াত পড়ে পড়ে আপনাদেরকে তর্জমা করে শোনাচ্ছি, ব্যাখ্যা করছি, আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, যদি তুমি কোনো কথাকে গোপন করো, রবের পক্ষ থেকে আসা কোনো বিষয় যদি তুমি গোপন করো, তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। দায়িত্ব পালন না করলে হয় অপরাধী। আপনারা বলেন তো দেখি, আল্লাহর রাসূল কি অপরাধী? আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান, যেই কথা আল্লাহ পাক আমাদেরকে জানাবার জন্য আল্লাহ নাজিল করেছিলেন, তা কি আল্লাহর রাসূল আমাদের কাছে পৌঁছে দিয়েছেন? হ্যাঁ, এখন যদি কেউ বলে যে আল্লাহর পয়গম্বর কিছু গোপন করেছেন, প্রকাশ করেন নাই, এর অর্থ দাঁড়ায়, পরোক্ষ অর্থ দাঁড়ায় রাসূল অপরাধী। এর পরোক্ষ অর্থ দাঁড়ায় কি? না, মনে হয় বোঝেন নাই। কেউ যদি বলে রাসূল কিছু গোপন করেছেন, তাহলে এর অর্থ দাঁড়ায় রাসূল সেটা প্রচার করেন নাই, রাসূল সেটা উম্মতের কাছে বলেন নাই। রাসূল যদি উম্মতের কাছে না বলেন, কোরআনের এই আয়াত অনুযায়ী রাসূল হবেন অপরাধী। এখন আপনারা বলেন, কেউ যদি রাসূলকে অপরাধী বলে তাহলে তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে? এজন্য মুসলমান ভাইরা আমার, সব কথা যুক্তি দিয়া চলে না। আপনি মুসলমান, সব কথা আবেগ দিয়ে বিবেক বিচার করলে হবে না। আপনি যদি বলেন যে আপনার কাছে 30 পারা আছে, 30 পারার এলেম আপনার কাছে আছে, আমার কাছে আরও 90 পারার এলেম আছে, এই 90 পারার এলেম সবার কাছে নাই। সুতরাং 30 পারা হলো জাহিরি অর্থাৎ প্রকাশ্য, আর 90 পারা হলো বাতিনি। বাতিন মানে হলো গোপন, এটা আল্লাহর পয়গম্বর প্রকাশ করেন নাই। এর অর্থ দ্বারায় আল্লাহর নবী অপরাধ করেছেন। আল্লাহর নবীকে অপরাধী বলে দুনিয়ার ভিতরে কোনো মানুষ ইমানদার থাকতে পারে? এখন এই যে তারা যে বলে যে আমরা এক জায়গায় জিকির করি, এটা বাতনি কালামের মধ্যে আছে। এখন বলেন দেখি, বাতনি কালাম এটা কি রাসূলের সুন্নত না কোরআন হাদিসের নামে একটা ধোঁকাবাজি? কোরআন হাদিসের নামে একটা ধোঁকাবাজি। যে কোরআন হাদিসে যেহেতু নাই, তাহলে এখন আমাদের বাতনি কিতাব খুলতে হবে। বাতনি মানে নিজের মন মানা কিতাব, নিজের মনে যা আসে ওইটার নাম বাতনি। কিন্তু তুমি তোমার বাতনি কথা প্রমাণ করতে গিয়া তুমি রাসূলকে অপরাধী বানাইছো, নিজে কাফের হইয়া গেছো, এটা তুমি খেয়ালও করো নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য কোরআন হাদিসের কোনো অংশ কি গোপন আছে? না সব প্রকাশ্য?
কোরআন হাদিসের যা আছে একটাও গোপন নাই। কোরআন হাদিসের ভিতরে যা আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, রাসূল প্রকাশ করে দিয়েছেন। এজন্যই তো কোরআন থেকেই এমন কিছু কিতাব রচনা হয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক প্রকাশ করেছেন রাজনীতির কথা। এজন্যই তো সিয়াসাতে ইসলামিয়ার বইগুলি উলামায়ে কেরাম লিখেছেন। কোরআনের ভিতরে আছে জীববিজ্ঞানের কথা, এজন্যই তো কোরআনের ভিতরে আছে দর্শনের কথা, কোরআনের ভিতরে আছে সমাজের কথা, কোরআনের ভিতরে আছে অর্থনীতির কথা, কোরআনের ভিতরে আছে আপনার পরিবারের কথা, কোরআনের ভিতরে আছে আল্লাহর সাথে ইশক মোহাব্বত মুরাকাবা মুশাহাদার কথা, কোরআনের ভিতরে আছে দেশ কিভাবে চালাবেন সেটার কথা, কোরআনের ভিতরে আছে আপনার পরিবার কিভাবে চালাবেন সেটার কথা, কোরআনের ভিতরে আছে জিহাদ করবেন কিভাবে সেটার কথা, কোরআনের ভিতরে আছে তাহাজ্জুদ পড়বেন কিভাবে সেটার কথা, কোরআনের ভিতরেই আছে আল্লাহর পাগল বান্দা হবেন কিভাবে সেটার কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাযা বায়ানুন লিন-নাস, এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা। এর ভিতরে একটা কথাও আমি আল্লাহ বাকি রাখি নাই, গোপন রাখি নাই। এজন্য কেউ যদি বলে আমার কাছে গোপন এলেম আছে, কেউ যদি বলে আমার কাছে কি আছে, গোপন কোন এলেম আছে, আমরাও বলি হ্যাঁ তোমার কাছে গোপন এলেম আছে। তবে সেই গোপন এলেমটা, সেই বাতুনি এলেমটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে রাসূল পর্যন্ত আসে নাই। তোমার কাছেও একজন ওহী নিয়ে আসছে, ওই গোপন এলেমের ওহী যে নিয়ে আসছে ওর নাম হলো শয়তান। তোমার রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন জিব্রাইল, তোমার কাছে গোপন এলেমের ওহী, তোমার কাছে তো আর জিব্রাইল আসবে না। আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে চলে গিয়েছেন, জিব্রাইলের আপন কাজ সমাপ্ত করে জিব্রাইল দুনিয়াতে আসা বন্ধ করেছেন। এখন একটা আসতে পারে খবর নিয়ে, ওইটার নাম হলো ইবলিস, ওইটার নাম হলো শয়তান। এজন্য যারা নারী পুরুষে এক জায়গায় জিকির করে তাদের হাতে পায়ে ধরে বলি, ভাই আপনি হয়তো এতদিন পর্যন্ত বিষয়টা বোঝেন নাই, আজকে যেহেতু বুঝলেন আপনি আমার মুসলমান ভাই, আপনার আমি কল্যাণকামী। এই সব ভণ্ডামি বাদ দিন, কোরআন হাদিসের ছায়াতলে আসুন, রাসূলের দলে যোগ দিন। জোরে কোন কথা ঠিক না ব্যাঠে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। সব পয়গম্বরগণ আমার দোস্ত, কিন্তু এর ভিতর থেকে ইব্রাহিমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোস্ত হিসাবে ঘোষণা করে দিলাম। সমস্ত পয়গম্বরেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে খলিলুল্লাহ, ও ইব্রাহিম, আদম যেই কাজটা পারল না, নুহু যেই কাজটা পারল না, ইসমাইল যেই কাজটা পারল না, শেষ যেই কাজটা পারল না, জবিহুল্লাহ যেই কাজটা পারল না, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বঘোষিত দোস্ত। আল্লাহ পাক তো আপনাকে দোস্ত হিসেবে ঘোষণা দিয়েছেন, আপনি একটু জান্নাতের দরজাটা খোলেন। হযরত ইব্রাহিম বলবেন না না, আমার পক্ষে জান্নাতের গেট খোলা সম্ভব না। তবে তিনি বলবেন জান্নাতের গেট খুলতে পারবে দুনিয়ার কোনো পয়গম্বর না, অন্য কোনো মানুষ না, অন্য কোনো নবী না। 1 লাখ অথবা 2 লাখ, 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরের মধ্যে কোনো নবীর হিম্মত নাই, কোনো নবীর ক্ষমতা নাই। জান্নাতের দরজাটা খুলবে সব নবী আজকে একজনের জন্য অপেক্ষমান। সবাই আজকে একজনের জন্য দাঁড়ায় আছে, কারণ তাদের কাছে কোনো চাবি নাই। চাবি হলো একজনের কাছে, যার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চাবি হলো একজনের কাছে, তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু অপেক্ষা করো, তোমরা তো আগে আগে চলে আসছো। মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি, কিতাবের মধ্যে লেখা হয়েছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবেন, আল্লাহর নবী সারা হাসরের মাঠে আল্লাহর পয়গম্বর দৌড়াদৌড়ি করবেন। কেমন করে আল্লাহর পয়গম্বর দৌড়াদৌড়ি করবেন? কিতাবের মধ্যে লেখা হয়, একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে। উম্মতেরা শোনো, কেন? রাসূলের সুন্নত যেখানে নাই সেখানে উম্মত যেতে পারে না। দুনিয়ার ভিতরে যত বড় পীর সাহেব হোক না কেন, দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক না কেন, কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে,
নিজের কি হবে, নিজের কি হবে এইটা নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে। তার মা বাবার খোঁজখবর নেওয়ার মতো সময় তার হবে না। তোমার খোঁজখবর কখন নিবে? নবীরা হয়রান হয়ে যাবে। ও ভাই, নবীরা হয়রান হয়ে যাবে। নবী, যেই নবীদের জন্য জান্নাত ওয়াজিব, ওই নবীরা হয়রান, নবীরা পেরেশান। ঈসা भी পেরেশান, मूसा भी পেরেশান, নূহ भी পেরেশান। সব নবীরা পেরেশান হয়ে যাবে। তোমার তখন পীর সাহেবের কোথায় খবর থাকবে? তোমার আমিরের কোথায় খবর থাকবে? আল্লাহর পয়গম্বরের একজন উম্মতের আমলনামা ওজন করা হবে। নবীর উম্মতেরা কান খাড়া করে গভীর মনোযোগ দিয়ে শোনো। কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর পয়গম্বরের উম্মতের একজন উম্মতের আমলনামা যখন ওজন করা হবে, এক পাল্লার ভিতরে নেকি আর এক পাল্লার ভিতরে বদি যখন দেওয়া হবে, এক পাল্লার ভিতরে সওয়াব আর এক পাল্লার ভিতরে পাপ, এই দুইটা দিয়ে যখন ওজন করবে, কিতাবের মধ্যে লেখা হয়, তখন দেখা যাবে শুধুমাত্র একটা মাত্র নেকির অভাবে লোকটা জাহান্নামী হয়ে যায়। কয়টা মাত্র নেকির অভাবে? একটা মাত্র নেকির অভাবে লোকটা জাহান্নামী হয়ে যায়। ওই লোকটা তখন দরখাস্ত করে বলবে, আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি মেহেরবানি করে আমাকে একটা বার চান্স দেন, একটা বার আমাকে সুযোগ দেন। আমার দুনিয়ার ভিতরে আমার মায়ের কাছে যাই, দুনিয়ার ভিতরে আমার কাছে স্ত্রীর কাছে যাই, দুনিয়ার ভিতরে বন্ধুর কাছে যাই, বান্ধবের কাছে যাই, দুনিয়ার ভিতরে সন্তানের কাছে যাই, আত্মীয় স্বজনের কাছে যাই। লোকটা তখন আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে এই লোকটা নিজের আপন মায়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা ওপেন করে দিয়ে বলেন, কাজ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। মায়ের কাছে যায় লাভ হবে না, বাবার কাছে যায়ও লাভ হবে না, সন্তানের কাছে যায়ও লাভ হবে না। সবাই তখন যার যায় চিন্তায় ব্যস্ত। কোরআনের ভাষায় ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, চোর যেরকম ভাবে পুলিশকে দেখলে পলায়ন করে, চোর যেরকম ভাবে পুলিশকে দেখলে দৌড়ায়, অপরাধী যেরকম ভাবে পুলিশকে দেখলে দৌড়ায়, ওয়ারেন্টের আসামি যদি খবর পায় পুলিশ আসতেছে, বেড়া ভাঙ্গে দৌড় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন বলে ওই লোকটা যখন নেকির জন্য তার মায়ের কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরু, ওই দিন চোর যেরকম ভাবে পুলিশ দেখলে দৌড়ায়, ওই দিন ওই লোকটাকে দেখে বুঝতে পারবে নাকি নেওয়ার জন্য আসবে। এইটা দেখার সাথে সাথে, ওই লোকটাকে দেখার সাথে সাথে ইয়াউমা ইয়াফিরু একবারে চোরের মতন করে দৌড় দিবে, এমনভাবে দৌড় দিবে তাকে ধরার মতন ক্ষমতা আর হবে না। সারা হাসর ঘুরা ঘুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষে এসে বলবে, আল্লাহ পেলাম না, একটা মাত্র নেকি পেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আমার তো নিয়ম ছিল, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, নেকির পাল্লা বাড়ি হলে জান্নাত, আর যদি নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে তো জাহান্নাম। তোমার তো গুনার পাল্লা বাড়ি হয়ে গেল, তাহলে তুমি এবার জাহান্নামের ভিতরে যাও। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের দিকে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে ওই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে কেমনে নিয়ে যাবে? দুনিয়ার ভিতরে তো অপরাধীকে কোর্টে উঠানোর সময় হাতে হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাওয়া হয়, আরও বেশি অপরাধী হলে পিছন দিকে বাঁধা হয়। কথা বলেন ঠিক কিনা? তার চাইতেও যদি বড় যদি আসামি হয়, তাহলে মাথায় হেলমেট বাঁধা হয়, পায়ে বেড়ি দেওয়া হয়, হাতে বেড়ি দেওয়া হয়, কারণ এটা সবচেয়ে বড় সন্ত্রাসী। সবচেয়ে বড় সন্ত্রাসীকে সম্মান দিয়ে নিয়ে যাওয়া যায় না। কিন্তু আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশের ভিতরে কি হলো, ওলামায়ে কেরামকে কোর্টে উঠাবার সময় হাতে হাত করা দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? আলেমদেরকে যখন জেলখানার থেকে কোর্টে হাজিরা দিতে নিয়ে যাবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
ওনার একটা ফটো আমি দেখলাম, বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, 80 বছর বয়সে মানুষ হত্যা করার কেস দেওয়া হয়েছে, মানুষ মারছে। আল্লামা আজিজুল হক বুখারী শরীফের সর্বপ্রথম আরবি থেকে বাংলা ভাষায় যিনি অনুবাদ করেছেন, সর্বপ্রথম বাংলা ভাষায় যিনি অনুবাদ করেছেন তার নাম আল্লামা আজিজুল হক। আল্লামা আজিজুল হকরে যখন কোর্টে উঠানো হয়, 80 ঊর্ধ্ব বৃদ্ধ মানুষটার মাজায় দড়ি দেওয়া হয়েছে। কোথায় দড়ি দেওয়া হয়েছে? আল্লামা মামুনুল হককে যখন কোর্টে পরনে জ্যাকেট পরা হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট, পায়ের ভিতরে বেড়ি দেওয়া হয়েছে, হাতের ভিতরে বেড়ি, মাথায় হেলমেট। মানুষ হত্যা করে নাই, মোবাইল চুরির কেস। কিসের কেস? আল্লামা মামুনুল হক সাহেব মোবাইল চুরি করছে, এটা কি শয়তানেও বিশ্বাস করবে? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? এটা একটা কেস হলো মোবাইল চুরির কেস, আর 5,000 না 6,000 টাকা চুরির কেস। আমি শুনে হাসতে হাসতে যে একটা কেসেরও তো একটা মিথ্যারও তো একটা লিমিট থাকে, এমন মিথ্যা যা পাগলেও বিশ্বাস করবে না। এই মানুষটাকে যখন কোর্টে তোলা হলো, তখন বাংলাদেশের সবচাইতে বড় শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য তখন প্রচেষ্টা চালানো হয়েছিল। এরপরে আরো অন্যান্য ওলামায়ে কেরামকে যখন তোলা হয়েছে, এইভাবে অপরাধীর মতো তোলা হয়েছে, যাতে দেশের মানুষ আলেমদের দিকে না যায়। তার কারণ আলেমদের কাছে আছে কোরআন, আলেমদের কাছে আছে হাদিস, আলেমদের কাছে আছে রাসূলের আদর্শ। যদি মনে রাখবেন, আমি আলেম দেখে আলেমের পক্ষে বলছি না, যদি কোনো কারণে কোনো আলেমের কাছে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যদি না থাকে, সে নামের আগে মাওলানা লিখলেও সে কখনো আলেম হতে পারবে না। মুসলমান ভাইরা নে আমার, আলেমদের কাছে আছে কোরআন, মুসলমানেরা কোরআনকে মহব্বত করে। আলেমদের কাছে আছে হাদিস, আল্লাহর পয়গম্বরের আদর্শ। মুসলমানেরা আল্লাহর পয়গম্বরকে নিজের কলিজা দিয়েও মহব্বত করে, নিজের কলিজার চাইতেও বেশি মহব্বত করে। এই জন্য তারা দেখলো যেইভাবে আলেমদের দিকে উম্মতেরা কোরআনের কারণে ধাবিত হয়, এখন যদি এদেরকে জাতির সামনে সন্ত্রাসী বানাইতে পারি, তাহলে দুনিয়ার মানুষ আর আলেমদের কাছে যাবে না। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের বিষয় থেকে কথা বলছিলাম। জাহান্নামে অপরাধীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, অপমান অপদস্থ করে নিয়ে যাওয়া হবে, এই আলেমরা কখনো মানুষকে হত্যা করে নাই, এই আলেমরা বোমা হামলা করে নাই, এই আলেমরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মানুষের অন্যায় করে নাই। এরপরেও এদেরকে কোর্টে তোলার সময় হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি, মাথার ভিতরে হেলমেট, এরপরে শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আমরা দেখতেছি বর্তমান সময়ের ভিতরে যারা মানুষ হত্যার কেসের ভিতরে গ্রেপ্তার হয়েছে, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বেগমপাড়া আমেরিকা ইউরোপে বানাইছে, যারা মানুষ হত্যার আসামি, যারা জনগণের পেটে লাথি দিয়ে যারা নিজেদের সম্পদ আর পেট পূজা করছে, ওই অপরাধীগুলারে হ্যান্ডকাপ ছাড়া বাবুর মতো নিয়ে যাওয়া হয়। বৈষম্যহীন বাংলাদেশে এটা বৈষম্য কিনা? অবশ্যই বৈষম্য কিনা? অবশ্যই বৈষম্য। এটা একটা আমি অপ্রাসঙ্গিক কথা বললাম। তবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাদিস জাহান্নামের 500 বছরের রাস্তা দূরত্ব। একজনকে বলা হবে তুমি হেঁটে আসো, লম্বা হাদিস, হেঁটে আসতে বলা হবে, সে হাঁটতে গিয়ে এমন পিপাসা লাগবে, একটা মানুষ দাঁড়িয়ে থাকবে, একটা গ্লাস পানি। তবলিগে যা আপনারা এটা শুনছেন কিনা? হ্যাঁ, তাপের তীব্রতার কারণে বলবে যে এই জাহান্নামের এই তাপ থেকে আমার এত পিপাসা লাগছে, আমার সারা জীবনের আমল নিয়ে যাও, তারপরেও আমাকে এক গ্লাস পানি দাও। যে জাহান্নামের অবস্থা এরকম, এই জাহান্নামে কেউ যেতে চাইবে? টানতে টানতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং ধরা হবে এখানে, এখানে ধরে এইভাবে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মুসলমান ভাইরা রে আমার, এই জাহান্নামীকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে দিয়ে যাওয়া হবে এখানে ধরে, ওই জাহান্নামী তখন বলবে, রহম করনা মুঝ পর, রহম করনা, একটু আমার উপরে কি দয়া করা যায় না? একটু আমার উপরে কি দয়া করা যায় না? ওই ফেরেশতা যখন বলবে, আমার নাম তো রহমান না,
আমার নাম তো দয়ালু না, আমার অন্তরের ভিতরে তো দয়া নাই, বরং তো যার নাম রহমান। একটু জবান খুলে বলেন তো দেখি, কার নাম রহমান? আর একটু আওয়াজ করে বলেন, কার নাম? না, হয় নাই। আর একটু আওয়াজ করে বলেন, রহমান কার নাম? একটু জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। ফেরেশতা তখন তাকে বলবে, শোনো, রহমান তো আমার নাম না, রহমান তো হলো আল্লাহ তাআলার নাম। আমি তো দয়ালু না, দয়ালু তো আল্লাহ। जब रहमान ने तुम पर रहम नहीं किया मेरा कोई गुंजाइश नहीं। যখন যার দয়া করার কথা ওই আল্লাহ যখন দয়া করে নাই, তখন আমার অন্তরের ভিতরেই তো দয়াই নাই। এই কথা বলে জাহান্নামের জুমর টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, একজন ফেরেশতা দৌড়ায়া গিয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনার গুনাহগার উম্মত একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে যায়। আল্লাহর পয়গম্বর তখন বলবেন, ফেরেশতারা তুমি একটু গিয়ে বলো, আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় আমি ঠেকাবার কেউ না, তবে আমি পয়গম্বর আমার নিজের চোখে ওর আমলনামা আবার ওজন করে দেখতে চাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ, তোমার পয়গম্বর, তোমার রাসূল, তোমার হাবিব, ওই লোকটাকে জাহান্নামে তুমি দিবা, দাও, কোনো সমস্যা নাই, তবে পয়গম্বর আর একবার তার আমলনামা নিজের চোখে দেখতে চায়। আল্লাহ পাক বলেন, ওকে জাহান্নামে নিয়ে যেতে নিষেধ করো। ফেরেশতা তখন বলবে, তুমি আর ওই উম্মতকে জাহান্নামে নিয়ে যাও না। এই উম্মত নবী কাকে বলা হয় চেনো? রাসূলের সুন্নত কাকে বলা হয় চেনো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ওখানে থেমে যাবে। আল্লাহর পয়গম্বর এসে বলবেন, আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত। আমি আল্লাহ পাক, আমি পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটা আবেদন জানাইতে চাই। আল্লাহ, আপনি আমার আবেদন রাখবেন কিনা? আল্লাহ পাক বলেন, পয়গম্বর, তোমার আবেদন রাখবো না, এইটা তো হইতে পারে না। কেন আল্লাহর পয়গম্বরের আবেদন রাখবে? ও মুসলমান ভাইয়েরা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন মাকামে মাহমুদের ভিতরে আল্লাহর নবীজি সেজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ পাক তখন নবীজিকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফা তুশাফা। ও মুহাম্মদ, তুমি আর কান্দো না, তুমি মাথা উঠাও। আল্লাহ পাক এরপরেও যখন মাথা উঠাবে না, আল্লাহ পাক তখন বলবেন, সালতুতা। ও পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সালতুতা, তুমি আজকে হাসরের মাঠে যা চাইবে, যাও, কথা দিলাম আমি আল্লাহ, তুমি পয়গম্বরকে তাই দান করব। সুবহান।